হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সপ্তম শ্রেণীর আমাদের পৃথিবীর বই। এই বইয়ের প্রথম অধ্যায় পৃথিবীর পরিক্রমণ। এই অধ্যায়টার সম্পূর্ণরূপে পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করব। দেখো, প্রথমে আমরা জানব মহাকর্ষ। মহাকর্ষ কি? এটা আমাকে সবার প্রথমে জানতে হবে। মহাকর্ষ হচ্ছে সব বস্তুই পরস্পরকে আকর্ষণ করে। তাহলে দেখো, এ একটা বস্তু আর এ একটা বস্তু, এই দুটো বস্তু কি করছে? পরস্পরকে আকর্ষণ করছে বা নিজেদের দিকে টানছে। এই যে বলটা, এই যে টানটা বা যে বলটা, সেটার নাম কি? মহাকর্ষ বল। ঠিক আছে? এরপর দেখো, আমরা দেখব যে মহাকাশে অনেকটা একই রকম ঘটে। সূর্য হলো খুঁটি, আর তুমি যদি মনে করো তুমি হচ্ছে পৃথিবী। পৃথিবী যদি এক জায়গায় স্থির থাকতো, তাহলে সূর্যের টানে সোজা গিয়ে পড়তো সূর্যের ওপর। কিন্তু সৃষ্টির সময় পৃথিবী সূর্য থেকে কিছুটা দূরে সরে যায়, আর তারপর থেকে কোটি কোটি বছর ধরে সূর্যের আকর্ষণে পৃথিবী কি করছে? সূর্যের চারিদিকে ঘুরছে। এই যে দেখো সূর্য, তাহলে সূর্যের আকর্ষণে পৃথিবী কি করছে? চারিদিকে ঘুরছে। মহাকর্ষের নিয়ম মেনে এইভাবেই চাঁদও ঘুরছে পৃথিবীর চারিদিকে, আর সূর্যও তার সৌরজগতের সব গ্রহ উপগ্রহ সমেত আমাদের যে ছায়াপথ আছে আকাশগঙ্গা, তার কেন্দ্রের চারিদিকে ঘুরছে। তাহলে দেখো, এই যে সূর্য তার আকাশগঙ্গা ছায়াপথের কেন্দ্রের চারিদিকে ঘুরছে। তারপর আছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। এই গ্রহগুলোও সূর্যকে কেন্দ্র করে তার চারিদিকে কিন্তু অবিরাম ঘুরে চলেছে। এরপর আমরা জানব পৃথিবীর পরিক্রমণ গতি বা বার্ষিক গতি। পৃথিবী শুধু সূর্যের চারিদিকে ঘোরে না, লাট্টুর মতো পাক খেতে খেতে ঘোরে। নিজের অক্ষের চারিদিকে এক পাক ঘুরতে বা আবর্তন করতে পৃথিবীর সময় লাগে 24 ঘন্টা। তাহলে পৃথিবী শুধুমাত্র যে সূর্যের চারিদিকে ঘোরে সেটা নয়, পৃথিবী তার নিজ অক্ষের চারিদিকেও কিন্তু ঘুরতে থাকে। তাহলে তার নিজ অক্ষের চারিদিকে ঘুরতে তার সময় লাগে কত? দেখো, 24 ঘন্টা। এই যে কল্পিত যে রেখাটা, এই রেখাটা চারিদিকে পৃথিবী তার নিজ অক্ষের উপর আবর্তন করে। এটাই হচ্ছে তার অক্ষ। বোঝা গেল? আচ্ছা, এরপর দেখো পৃথিবীর মেরু। পৃথিবীর যে দুটি প্রান্তে এই কল্পিত অক্ষদণ্ড বেরিয়ে থাকবে, সেই প্রান্ত দুটি হলো মেরু। দেখো, এইদিকে একটা দণ্ড বেরিয়ে আছে, এইদিকে একটা দণ্ড বেরিয়ে আছে। তাহলে উপরের দিকে প্রান্তটা হচ্ছে উত্তর মেরু, আর নিচের দিকের প্রান্তটা হচ্ছে দক্ষিণ মেরু। উপরের দিকের প্রান্তটাকে বলা হচ্ছে উত্তর মেরু, আর নিচের দিকের প্রান্তটাকে বলা হচ্ছে দক্ষিণ মেরু। উপরের প্রান্তটা মেরু আর নিচেরটা দক্ষিণ মেরু, মানে উপরের প্রান্তটা উত্তর মেরু, নিচের প্রান্তটা দক্ষিণ মেরু। আর এই দুই মেরু বিন্দু থেকে সমান দূরে পৃথিবীর মাঝ বরাবর পৃথিবীর বিষুবরেখা বা নিরক্ষবৃত্ত রয়েছে। আমাদের দেশ রয়েছে নিরক্ষবৃত্ত এবং উত্তর মেরুর মাঝের অঞ্চল, অর্থাৎ কোথায়? উত্তর গোলার্ধ। তাহলে আমাদের দেশ ভারতবর্ষ, সেই উত্তর মেরুর মাঝের অঞ্চল অর্থাৎ উত্তর গোলার্ধে রয়েছে। এরপর আমরা জানব পৃথিবীর নিজ অক্ষের উপর আবর্তন করতে করতে নির্দিষ্ট উপবৃত্তাকার কক্ষপথে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘড়ির কাঁটার বিপরীতে নির্দিষ্ট সময়ে, অর্থাৎ সেই সময়টা কত? 365 দিন সূর্যের চারিদিকে ঘোরে বা পরিক্রমণ করে। এটাই হচ্ছে তার পৃথিবীর পরিক্রমণ গতি। তাহলে পৃথিবী নিজ অক্ষের উপর আবর্তন করতে করতে কি করছে? না, পৃথিবী তার নিজ অক্ষের উপর আবর্তন করতে করতে উপবৃত্তাকার কক্ষপথে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘড়ির কাঁটার অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীতে নির্দিষ্ট সময়, সে সময়টা কত? 365 দিনে সূর্যের চারিদিকে ঘোরে বা পরিক্রমণ করে। এটাই হচ্ছে পৃথিবীর পরিক্রমণ গতি। তাহলে বার্ষিক বা পরিক্রমণ গতির বেগ সেকেন্ডে কত? 30 কিলোমিটার। বোঝা গেল? আচ্ছা, এরপর দেখো আমরা দেখব
এই যে দেখো, এই যে হলুদ রঙের যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সূর্য, এগুলো হচ্ছে পৃথিবী। ঠিক আছে, এগুলো হচ্ছে পৃথিবী। এরপর আমরা জানবো কক্ষপথ। পৃথিবী প্রায় 15 কোটি কিমি দূর থেকে সূর্যকে প্রদক্ষিণ করে। তাহলে পৃথিবী থেকে সূর্যের দূরত্বটা কত? 15 কোটি কিলোমিটার। পৃথিবী যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে সেটাই হচ্ছে পৃথিবীর কক্ষপথ। এই যে পথটা তোমরা দেখতে পাচ্ছ, এই পথটাই হচ্ছে কি পৃথিবীর কক্ষপথ। এই কক্ষপথ মহাশূন্যের যে কাল্পনিক সমতলে অবস্থিত, যে দেখো যে কাল্পনিক সমতলে অবস্থিত, এই যে এই অংশটা তোমরা ভালো করে লক্ষ্য করো, এই অংশটা হচ্ছে কি কক্ষতল। এরপর দেখো, প্রতিটি গ্রহ উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে। সূর্য ওই উপবৃত্তের একটি কি হয়? ফোকাসে থাকে। এরপর আমরা জানব যে অপসূর আর অনুসূর কাকে বলে। খুব খুব এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় আসে। এই প্রশ্নটা তোমরা অবশ্যই ভালো করে মন দিয়ে শোনো। অপসূর কাকে বলে, অনুসূর কাকে বলে? দেখো, অপসূর মানে দূরত্ব, মানে অনেকটা দূরত্ব থাকবে। মানে দেখো মাঝে এই যে সূর্য রয়েছে আর এইদিকে একটা পৃথিবী রয়েছে, তাহলে এই সূর্য থেকে পৃথিবীর দূরত্বটা 4 জুলাই অর্থাৎ জুলাই মাসের 4 তারিখে দূরত্বটা বেড়ে যায়, অনেকটা হয়ে যায়। সেই দূরত্বটা কত? 15 কোটি 20 লক্ষ কিলোমিটার। এইটাকে আমরা বলবো অপসূর। অপরদিকে আমরা দেখো, এই যে এখানে পৃথিবী রয়েছে, তাহলে জানুয়ারি মাসের 3 তারিখে সূর্য এবং পৃথিবীর মধ্যে দূরত্বটা অনেক কম হয়। সেটা কত? 14 কোটি 70 লক্ষ কিলোমিটার। এটাকে আমরা বলবো অনুসূর। তাহলে অপসূর বলবো কোন তারিখকে? 4 জুলাই। অনুসূর বলবো কোন তারিখে? 3রা জানুয়ারি। ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু তোমরা খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে তৈরি করে রাখবে। এরপর দেখো, আমরা দেখব চন্দ্র মাস কি না। পৃথিবীর উপগ্রহ কি আমরা জানি? চাঁদ। এই চাঁদ পৃথিবীকে প্রায় 28 দিনে প্রদক্ষিণ করে। এই সময়টাকে আমরা বলবো চন্দ্রমাস। বর্তমানে 30 দিনে 1 মাস ধরা হলেও কখনো কখনো 31 দিনে আবার 28 দিনেও কিন্তু একটা মাস হয়ে থাকে। তাহলে চাঁদ পৃথিবীর চারিদিকে প্রদক্ষিণ করতে কত সময় লাগে? চাঁদ পৃথিবীর চারিদিকে প্রদক্ষিণ করতে 28 দিন সময় লাগে। এই সময়টাকে আমরা কি বলবো না, এই সময়টাকে আমরা বলবো চন্দ্রমাস। বোঝা গেল বন্ধুরা? এরপর আমরা দেখব সৌর বছর। সৌর বছর কি না, পৃথিবী সূর্যকে প্রায় 365 দিনে একবার প্রদক্ষিণ করে। তাহলে এই যে ধরো পৃথিবী আর এটা হচ্ছে সূর্য, তাহলে পৃথিবী সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করতে একবার সময় লাগছে কত? 365 দিন। এই সময়টাকে আমরা বলবো সৌর বছর। আচ্ছা, পরিক্রমণ গতির সময়কে ধরে বছর গণনা করা হয় বলে একে আমরা কি বলি? বার্ষিক গতিও বলে থাকি। এরপর আমরা পরের ভিডিওতে অধিবর্ষ বা লিপ ইয়ার কি এই সম্পর্কে আমরা ধারণা জানব। তোমরা এই চ্যানেলটিকে ফলো করতে থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তুমি তোমার বন্ধুদের মধ্যে চ্যানেলটিকে শেয়ার করতে থাকো।